আগ্রাসী লোভের পেটে দিনে দিনে উজাড় হচ্ছে গাজীপুরের সংরক্ষিত বনভূমি। ৬৬,০০০ একরের মধ্যে বন খেকোদের দখলে চলে গেছে ৭,০০০ একরের বেশি। অনুসন্ধান দেখা গেছে বন উজাড় করে শতাধিক শিল্প কারখানা, রিসোর্ট এবং ছোট ছোট স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী চক্র। বছরের পর বছর ধরে বন কর্মকর্তাদের ম্যানেজ করে এই দখল বাণিজ্য চলছে বলে অভিযোগ রয়েছে। মামলার দোহাই দিয়ে নিশ্চুপ খোদ বন বিভাগ। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। অধ্যাপক মজুমদার, আপনাকে স্বাগত জানাই। প্রতিবেদনটা আপনারা দেখলেন, এটা একটা পার্ট, আমি মনে করি গাজীপুরের একটা অংশ, সংরক্ষিত বনাঞ্চল। এখানে বন বিভাগ আছে, তাদের কর্মকর্তারা আছে, সব কিছু মিলে তারা এই জায়গাটা দখলে রাখতে পারে না বা বেদখল হওয়া থেকে মুক্ত রাখতে পারে না। তাহলে এদের থাকারই বা দরকার কি? জি, দেখুন, এটা তো একটা যৌক্তিক প্রশ্ন যে সরকারের এবং জনগণের যেই সম্পত্তি বা সম্পদ রক্ষা করার জন্য সরকারের যেই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি রক্ষা করতে না পারলে দায় দায়িত্বটি সম্পূর্ণ তাদের। বন বিভাগের কাছে বাংলাদেশের বনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা যুগ যুগ ধরেই এই দায়িত্বের বিষয়ে তাদের উপরে নির্ভর করলেও আস্থা রাখতে পারছি না। এবং দেখা যায় যে বন বিভাগের কোনো না কোনোভাবে এই বন খেকোদের সাথে একটা সম্পৃক্ততা কোনো না কোনোভাবে খুঁজে পাওয়া যায়, এটি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পিছনে বিভিন্ন তথ্য উপাত্তে সেটি মিডিয়াতে উঠে আসে। এখন গাজীপুরের যে বিষয়টি, সেটি খুবই প্রকাশ্য একটা বিষয়। অর্থাৎ বন যে গোপনে দখল হয়ে যাচ্ছে এবং গোপনে এগুলো অন্যরা নিয়ে যাচ্ছে, বিষয়টি তা নয়। একটি হলো, প্রত্যেকটা বন এলাকাতেই বন বিভাগের বিট রয়েছে এবং সেখানে কর্মকর্তা রয়েছে, এবং দ্বিতীয়টি হলো বন বিভাগের কাছে এই তথ্য উপাত্তগুলো আছে, তালিকাও আছে যে কোন বনভূমিটা, বিশেষ করে এগুলো তো সবগুলো সংরক্ষিত বনভূমি, এগুলো কার কাছে দখলে আছে। এবং বাস্তবতা হলো, শুধু তাই না, এই ঘটনাগুলো আপনি ছবি দেখে খেয়াল করে থাকবেন। এই যে রহমত গ্রুপের ছবি আমরা দেখাচ্ছি, এর আগে একটা ভবন দেখিয়েছে একদম প্রধান সড়কের পাশে। এমন তো না যে জঙ্গলের অনেক ভিতরে এমন একটা জায়গায় যে সেখানে যাওয়াটাও অনেক কঠিন কাজ। সেইটা প্রশাসনের সহযোগিতা নিয়ে কেন তোলা যাবে না? পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে যে এইরকম সরকারি জমি, সংরক্ষিত বনাঞ্চলের জমি আমি মামলা করলে তার উপর একটা স্টে পেয়ে যাচ্ছি, এটিও তো আসলে সঠিক কাজ কি? এটি হলো এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া। আমরা লক্ষ্য করি যে শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশেই অবৈধ যেই বিষয়গুলো রয়েছে, এটি ইটের ভাটা হোক, অবৈধ ইন্ডাস্ট্রি হোক, কিংবা বন বিভাগের ক্ষেত্রে অবৈধ দখলদারি হোক, এই যে আইনের আশ্রয় নিয়ে দখলদারিতে আরো অনেক সময় স্থায়ী করে ফেলা হয়। অর্থাৎ একটা বন বিভাগ মামলা করা মানেই হলো যারা দখল করেছে তারা হাইকোর্টের সুযোগ নিয়ে, হাইকোর্টের একটা স্টে অর্ডার নেওয়ার সুযোগ নিয়ে তারা এটি আবার দীর্ঘ সময়ের জন্য এটিতে ধামাচাপা দেওয়ার একটা সুযোগ পায়। কারণ দখলকারীরা যেভাবে কনসিস্টেন্টলি এটা নিয়ে লেগে থাকে, আমাদের বন রক্ষা করার জন্য দায়িত্বে যারা আছে তারা কনসিস্টেন্টলি সেই দখল উচ্ছেদের জন্য লেগে থাকতে পারেন না। এখানে পর্যায় ঘটে, যে কারণে এগুলো দখল উচ্ছেদ হয় না, বরং এই মামলাটা দখল উচ্ছেদের পিছনে একটি বাধা হয়ে যায়। কারণ দখলদারীরা তখন বলে এই বিষয় নিয়ে এখন কথা বলবো না, এটি মামলা চলমান রয়েছে। সেটাই হয়। এবং শুধু তাই নয়, যে এই যে দখলদারদের দখল, এবং দখলদাররা কিন্তু একটা কথা বলে, ওপেনলি বলে যে হ্যাঁ দখল করেছি, মামলা করব। মামলা শেষ হতে হতে কত বছর সময় লাগে, এটা কোনো শেষ নাই। এটা তো সত্যি কথা, বাংলাদেশে যে মামলা নিষ্পত্তির যে হাল, তাতে বিশেষ করে জমির মামলা মানে এমনও গেছে, আমরা এমনও খবর প্রকাশ করেছি, প্রচার করেছি বিভিন্ন সময়ে, যে 3 প্রজন্ম ধরে মামলা চলছে, এখনো সমাধান হয়নি। সেখানে এই জমির মামলা কবে সমাধান হবে, কবে এটা উচ্ছেদ হবে, এটা কোনো ঠিক ঠিকানা নেই। কি করা যায়? দেখুন, এই যে ৭,০০০ একর দখলের যে বিষয়টি আছে, এটি শুধু যে বন দখল করে তারা বনটি রেখে দিয়েছে তা নয়। বন দখল করে সেখানে তারা সীসা কারখানা করেছে, সেখানে তারা পলিউটিং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করেছে, এবং আমরা লক্ষ্য করেছি ওই ধরনের ইন্ডাস্ট্রিকে আবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন অনুমোদন সময় দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের
উপহারও দেওয়া, বিভিন্ন রকমের পদকও দেওয়া হয় হুম। এবং সেটা নিয়েও আমরা নিউজ দেখেছি। জি। এক্ষেত্রে গত ৬৬ বছরের তথ্য উপাত্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই ৭,০০০ একর ভূমি দখল হয়েছে, বনভূমি দখল হয়েছে প্রায় দীর্ঘ সময় ধরে ৬-৭ দশক ধরে। অবশ্যই এটার সাথে রাতারাতি হয়নি এবং একজন তো বলল যে আমি ১০ বছর ১১ বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি এখানেই বসবাস করছি। তো সেটি যদি সার্বিকভাবে সবাই মিলে কাজটা না করে একমাত্র বন বিভাগের পক্ষে এটা করা খুব কঠিন। অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।